আজকে আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। এই দই কাতলা খেতে দারুণ টেস্ট হবে আর বানানোটা খুব সহজভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে আজকে এই দই কাতলা বানিয়েছি সেটারই রেসিপি আপনাদের সাথে একবার শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। দই কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে পেটি গাদা দুটোই নিতে পারেন। এই মাছটার মধ্যে প্রথমে আমি সামান্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এক টুকরো লেবুর রস ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দেব। নুন আর লেবুটা মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে রেখে দিলাম। সাইডে এদিকে মশলার মধ্যে নিয়েছি 1 চামচ চারমগজ, পোস্ত 1 চামচ, মৌরি হাফ চামচ, কয়েকটা কাজু বাদাম। সবকিছু একসাথে ভালো করে পিষে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছটাকে হালকা হালকা কিন্তু ভাজতে হবে, কড়া ভাজা যাবে না। হালকা একটু ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে উল্টে দিতে হবে। যেহেতু এখানে হলুদটা কিন্তু দেইনি, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। আমি আজকে একটু সাদাভাবে করব। মাছটা উঠিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, বড় সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা করে একটু কষে নেব। পেঁয়াজটা কিন্তু লাল করা যাবে না। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য অল্প করে গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে আবার ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম কাজু চারমগজ পোস্ত, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য বাটিটা ধুয়ে অল্প একটু করে জল দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকে কষবো 2 থেকে 3 মিনিট, যেন এই কাজু পোস্ত চারমগজের কাঁচা গন্ধটাও চলে যায়। ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে কষতে কষতে দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, 50 গ্রাম টক দই। দইটা কিন্তু বেশি টক হলে তরকারিটা টক হয়ে যাবে। এখানে আমি নর্মাল দই নিয়েছি। ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার দইটাকেও ভালো করে মশলার সাথে কষতে হবে। সমানে কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। এবার ভালো করে আরও কিছুক্ষণ কষে নেব। কষে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন মশলার থেকে কিন্তু সুন্দর মতো তেলটা ছেড়ে গেছে। এবার এটাকে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে কষতে হবে। এই মশলাটা যদি সুন্দর মতো কষা হয় তাহলে কিন্তু দই কাতলাটা খেতে দারুণ টেস্ট হবে। ভালো করে আরও 1 থেকে 2 মিনিট কষে দিয়ে দিলাম সামান্য অল্প করে জল। জলটা যতটা আপনারা গ্রেভি রাখবেন ঠিক ততটাই কিন্তু দিতে হবে। আমি এখানে বেশি গ্রেভি রাখবো না, সেই অনুযায়ী জলটা দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কিন্তু আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে। সামান্য উপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, 1 ঢাকনা গোলাপ জল। এটা একদম অপশনাল আছে, দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে, যেহেতু দই কাতলার কোনো ফ্লেভার হয় না। আজকের রান্নাটা আমাদের একদম রেডি। এবার প্লেটে ঢেলে পরিবেশন করে নেব। তো আজকের এই দই কাতলা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।